গরমে মানুষ মানে মাথা ঘুরাইয়া ভেন্ডি গাছের তলে মানে ফুইরে যায়, মানুষের তুগাইয়ে গেতি বার করে আবার হান ধরে নিয়ে আসে, এরতি বিছা নিয়ে মানুষ আনতে পারবে। সবজি বাগান খাজের খবর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আপনারা তো জানেন যেন মানুষের ঘরে মানে সবজি বাগানের মার্জার ভিসা খুলে দিছে, সবজি বাগানের ভিসা খুলছে। তো সবাই খুশি যে আসতে পারবেন। দেখেন যে এই যে মানে সবজি বাগানের ভিসাটা খুলছে, এটা কিন্তু প্রত্যেকটা জেলার জন্য না। যেমন মনে হয় যে জেলার মাঝে সবজি বাগান আছে, এই বাগানের মধ্যে মানুষ লাগে, এই ধরনের সবজি বাগান যারা মালিক আছে তারা কিন্তু মানুষ নিয়ে আসতে পারবে। কিন্তু যে কোনো আবার মানুষ হুট করে নিয়ে আসতে পারবে না। কয়েক ধরনের ক্যাটাগরি দিছে, মানে সবজি বাগানে আগে দেখতে হবে সরকারে গিয়া, মানে সরকারের লোকে দেখবে বাগান কত বড়, কতজন শ্রমিকে কাজ করে, কতজন শ্রমিক লাগবে, অনেক কিছু কৈফত দিয়ে তারপরে তুই ভিসা নিয়ে মানুষ আনতে পারবে। অনেক কঠিন একটা বিষয়, তারপরেও মনে আসতে পারবে মানুষ। তো হাতে গোনায় মানুষ আসবে। এটা কিন্তু সারা উম্মানের জন্য না, যদি সারা উম্মানের জন্য দিতে পারে সবাই আসতে পারবে। আর যেমন ধরেন মনে করেন আমি কাজ করতেছি মার্জাতে, আমি এখন কাজ করি কোম্পানিতে, মানে আমি যে মালিক আছে আমি বলবো আমার মহর আছে ভালো মানুষ, কাজের অভিজ্ঞতা আছে সবজি বাগানের, তো এই ধরনের সাবজেক্টে মানুষ মানুষ নিয়ে আসতে পারবে। আর যেমন সবজির মালিকে খোঁজখবর নিয়ে যেন সবজি বাগানের অভিজ্ঞতা থাকতে হবে, আইসিয়াও মানে কাজ করতে হবে। তো এই ধরনের তারা মনে করেন ব্যবস্থা করে মানুষ নিয়ে আসতে পারবে, কিন্তু সবার জন্য না। তো মনে করেন এটা কিছু মানুষের জন্য যদি ভাগ্য থাকে, নসিব থাকে, আসতে পারবে। তো এখন মনে করেন যেন আসেন একটু আলোচনা করে যেন সবজি বাগানের কাজের খবর। যেন দেখেন কাজের অবস্থা, ডিউটি মনে করেন ফজরের আগে আপনার কাজে উঠতে হবে, ঠিক আছে। তো মার্জার যাইতে যদি মার্জার দাঁড়ো হয় তো শর্টকাটে যাইতে পারবেন, দূর হইলে মানে 1-1.5 ঘন্টা লাগে যাইতে, আরও বেশি সময় লাগে যদি দূর হয়। তো বারে দেন 6টার সময় উঠছেন 6টা পর্যন্ত, মাঝখানে মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে রেস্ট আছে। আর মার্জার কাজের অভিজ্ঞতাটা কি, যেমন যদি দেশের অভিজ্ঞতা থাকে, দেশের অভিজ্ঞতা সবচেয়ে আলাদা, ঠিক আছে। কাজ যদি একই কাজ হয় তারপরেও গরমটা সহ্য করতে হবে। কারণ দেখেন মরুভূমির মাঝে কোনো ধরনের গাছ উস নেই, শুধু রোদ আর রোদ, নিচের গরম আর উপরের গরম। অনেকে আমরা দেখছি যে সময় আমি ফ্রি ভিসাতে কাজ করতাম, যে গরমে মানুষ মানে মাথা ঘুরাইয়া ভেন্ডি গাছের তলে মানে ফুইরে যায়, মানুষের তুগাইয়ে গেতি বার করে আবার হান ধরে নিয়ে আসে। এই হচ্ছে মার্জা কাজের অবস্থা। তাই দেশের মাঝে কি এরকম হয়? দেশের মাঝে একটু গরম লাগলে গাছ উস আছে, গ্যাসে মাঠে আমরা বইতে পারি, কিন্তু এটা আমরা এই দেশের মাঝে এরকম নাই। প্রচণ্ড গরম, জুন জুলাই যে সময় আসে মানে কোনো কথা নাই। তো এই অবস্থা, মানে এতটুকু কষ্ট। আর মার্জার কাজের মাঝে মনে করেন মানে এইরকম ধরনের করতে হবে, 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি, সবসময় তো কাজ করা সম্ভব না। আর আপনার যদি 30 দিন 30টা হাজিরা করতে পারবেন না গরমের সময়, মানে বাধ্যতামূলক আপনি গ্যাপ দিতে হবে। আর স্যালারি এখন বর্তমানে কত আছে তা সঠিক জানি না, তবে আগের তুলনায় এখন বর্তমানে একটু বেশি হবে। 120-এর উপরে তো আর যাইবে না, 100 নিচে 120-এর উপরে যাইবে না, তবে আমার ধারণা আর এর নিচে থাকতে পারে। তো মনে করেন আপনারা যারা সবজি বাগানে আসতে চান বুঝে শুনে আসবেন। কারণ হচ্ছে গিয়া, কারণ দেশের আবহাওয়ার তাপমাত্রা আর এই দেশের আবহাওয়ার তাপমাত্রা, গরমের তাপমাত্রা কিন্তু এক না, অনেক পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তো আমি আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এরপরে যদি আরও সবজি বাগানে কিছু জানতে চান তো অবশ্যই বলবেন, আমি জানিয়ে দিব।